এটা একটা অনুরোধের রেসিপি। আপনারা অনেকেই আমাকে জানিয়েছিলেন দুধ চিতই পিঠা দেওয়ার পরে যে বাজারের কেনা আটা দিয়ে কিভাবে পারফেক্টলি চিতই পিঠা তৈরি করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটা সেই রেসিপি। বাজারের কেনা শুকনো আটা দিয়েই এতটা পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। আর কতটা ছিদ্র হয়েছে আপনারা মনে হয় দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই একটা বোল নিয়েছি আর এখন এখানে নিচ্ছি শুকনা চালের আটা। আমি বাজার থেকে শুকনা চালের আটা কিনেছিলাম। তারপরে দিচ্ছি হাফ কাপ ময়দা, 2.5 চা চামচ বেকিং পাউডার। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা কুসুম গরম হতে হবে। আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকম, অনেক বেশি গরম পানি নেওয়া যাবে না। পিঠার ব্যাটার তৈরি করতে করতে আমি আপনাদের আবারও একটু পরিমাপটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ শুকনা চালের আটা নিয়েছিলাম, হাফ কাপ ময়দা নিয়েছি, তার মানে 2 কাপ আটা এবং হাফ কাপ ময়দা সব মিলিয়ে 2.5 কাপের মতো হয়েছে। এই 2.5 কাপ ময়দা আর আটা মিলিয়ে এদের জন্য বেকিং পাউডার নিয়েছি 2.5 চা চামচ, আর পানি নিয়েছি 2 কাপ, মানে প্রতি কাপের জন্য 1 কাপ করেই পানি নিতে হবে। এখন এই সমস্ত মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জাগে করে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, আমি 1 চা চামচ লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পিঠার ব্যাটার রেডি। আপনারা পানির পরিমাপ ঠিকঠাক রাখবেন, তারপরে যেই পরিমাপগুলো দিয়েছি এগুলো ঠিকঠাক রাখবেন। আপনার পিঠা প্রথমবারেই পারফেক্ট হতেই হবে, এটা আপনি চোখ বন্ধ করে বানালেও হবে। এটা আমি এই কারণেই বলছি যে আমি এই চিতই পিঠাটা খুব পারফেক্টলি বানাই, এবং এই পিঠাটা আমি সবসময়ই, শুধু শীতের সময় না, গরমে বলেন বা শীতে বলেন, আমার যখনই মন চায় আমি বাড়িতে এটা সবসময় প্রায়ই বানিয়ে থাকি। তো আমি এটা খুব পারফেক্টলি বানাই বলে আপনাদের সাথে এত আত্মবিশ্বাসের সাথে বলছি যে চোখ বন্ধ করে রেসিপি ফলো করলে আপনার পিঠা হতেই হবে। এখন কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন দেখেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। এই এক একটা ব্যাচ পিঠা হবে আর আপনার দেখেই মনটা ভালো হয়ে যাবে। দেখেন একটুখানি খোঁচা দিলেই পিঠাটা উঠে আসবে। যদি আপনার পিঠার ব্যাটার পারফেক্টলি হয় সেক্ষেত্রে আপনার টানা হেঁচড়া করা লাগবে না, এমনি পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই তো আমার এক ব্যাচ পিঠা হয়ে গিয়েছে, আর এভাবেই আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটারের পানিটা খুব গুরুত্বপূর্ণ। বেকিং পাউডারের পরিমাপটাও খুব বেশি হলে পরে সেটার খেতে ভালো লাগে না। আমি শুনেছি অনেকেই বলে থাকে চিতই পিঠা বানাতে গেলে পিঠা সঙ্গে সঙ্গে পিঠার জন্য আটা রেডি করতে হয়, এছাড়া শুকনো আটা দিয়ে কখনোই সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটা তো আপনারা নিজেরাই দেখলেন, দেখতেই পাচ্ছেন যে কতটা ছিদ্রযুক্ত এতটা পারফেক্ট পিঠা হয়েছে। আর সবগুলো পিঠা আপনাদের পারফেক্ট হবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর বলেন তো, এত সুন্দর ছিদ্রযুক্ত পিঠা আপনি যদি দুধে ভেজান সেক্ষেত্রে 1 ঘন্টার বেশি তো কখনোই সময় লাগবে না পিঠাগুলো হতে। দেখেন কতটা ছিদ্র হয়েছে। এটা শুধু একটা পিঠা না, সবগুলো পিঠারই ঠিক একই অবস্থা। আমি আপনাদের সাথে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখেন। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।